তো গাইজ সবার আগে টিকটক ভিডিওটি দেখো, তারপর বাংলার দুষ্টু পোলাপানদের করা ফানি কমেন্টস পড়বো। সো লেটস গো। तो चलिए शुरू करते हैं। এদিক ওদিক তাকাইলে হবে না, মনোযোগ নাই তোমার। বলেছো ট্রাই করে দেখতে পারেন, আমি ট্রাই করছিলাম কিন্তু কাজ হয়নি। আপনার নিয়ত ভালো না তাই পান নাই। सही पकड़े हैं। আপনার ঘরের ছাদ বেশি শক্ত। बोलें की আমি বিশ্বাস করি না। ভাই আমি হাসতে হাসতে শেষ। ভাগ্যিস বাংলাদেশে জন্ম নিয়েছিলাম, নাইলে এত বিনোদন কোথায় পেতাম। इस मिथ्या কথা। জোর করে মানুষকে হাসাবেন না ভাই, হাসতে গিয়ে খাট নড়ে, পাশের রুমের মানুষ মাইন্ড করে। करेक्ट। উনি খালি গায়ে ছিল তাই পাইছে, আপনি খালি গায়ে থাকলে পাইতেন। आप कहाँ थे ज्ञानी बाबा? আল্লাহ সবারই আছে, আমার নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমার মুখের দিকে তাকাও। ভাই তোমার জন্য খারাপ লাগলো। টাইম পাস যদি করারই ছিল তাহলে প্রিয় ফ্রি ফায়ার গেম খেলতে পারতা, কারণ লাইফ নিয়ে কেন খেলা? যদিও অভিনয় ছিল, পারফরমেন্সটা কিন্তু খুব সুন্দর করেছো, জাস্ট মনে রাখার মতো। तो चलिए शुरू करते हैं। আমি তো ফ্রি ফায়ার খেলতে পারি না, এমনকি অন্য গেমও খেলতে পারি না, তাই তোমার জীবন নিয়ে খেললাম, কিছু মনে করো না। আমার ভালো মোবাইল নেই, তাই ফ্রি ফায়ার খেললে মোবাইল হ্যাং হয়ে যায়, তাই তোমার সাথে খেললাম। বন্ধু কালটা একদম ঠিক করস নাই তুই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এদের জন্য মরার পরেও হাসতে হয়। বলেছো জোর করে মানুষকে হাসাবেন না ভাই, হাসতে গিয়ে খাট নড়ে, পাশের রুমের মানুষ মাইন্ড করে। আপুর সাথে মনে হয় অনেকবার খেলা করছে আর অনেক সময় ধরে, এই জন্য আপুর কষ্টটা বেশি হয়েছে। सही पकड़े हैं। মামা এটা তুই করতে পারলি, তোর কাছে আমি এটা আশা করি নাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি হাসবো নাকি কান্না করবো বুঝতে পারছি না। ফ্রি ফায়ার গেম খেললে তো আর আপনাকে পারফরমেন্সটা দেখাতে পারতাম না, তাই। একদম জায়গা মতন চুমাদা দেবো, তুই যেটা দিতি এটা আমি দেবো। কিরে তোর জামাইয়ের থেকে আমার চেহারা ভালো না? যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবো গো। तो चलिए शुरू करते हैं। আপা মনের মনে হয় ঠিক জায়গায় সুমা খাওয়ার জ্বালা উঠছে। सही पकड़े हैं। আল্লাহ বাতাইছে, কামড় দেওয়ার কথা কয় নাই, সুমা দেওয়ার কথা বলছে, ভাগ্যিস ওইটা দেওয়ার কথা বলে নাই। শাউয়া এদের জন্য মরার পরেও হাসতে হয়। বলেছো আমি আর আমার বউ একসাথে দেখছিলাম, পরের ঘটনা ইতিহাস। তুমি কই সুমা দিবা বলো, আমি ওই জায়গা সাবান দিয়ে পরিষ্কার করবো। সুমাও দিয়া দিমু, সাথে সিল মেরা দিমু। এই জায়গা পাট খেতে অবশেষে মিয়া খলিফার 3 নম্বর বোনকে পাওয়া গেছে। इस मिथ्या কথা। সুমা অফার দিতে গান গাইছে না পা, এটা গান নাকি হট মার্কেটিং বুঝলাম না। তেমন কিছু না, বান্ধবী মদ গায়ে ভুলভাল কথা বললে, এরপর থেকে জনিদার কাছে পাঠাই দিছি।